সুদের শাস্তির বিষয় জানি, তারপরও সুদের ব্যবসা ছাড়তে পারছি না, এটা ভেবে সংসার চলবে কিভাবে? কোরআন সুন্নাহ থেকে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো, অবশ্যই আমাদেরকে এই সুদের ব্যবসা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যদি চান, ওই ব্যবসার মাধ্যমে আমরা যে টাকা উপার্জন করি তার থেকে অনেক অনেক বেশি টাকা আমরা সৎ পথে উপার্জন করতে পারি। তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমরা চাইবো। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে হুজুর, দারিদ্রতার অভাব দূর করার জন্য কোন আমল করতে পারি? তো যদি এমন হয় যে সুদের ব্যবসা ছাড়া আমার আর কোনো উপার্জনের কোনো ব্যবস্থা নাই, তো আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে উদ্দেশ্য করে কিছু বিপদের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যদি তারা ইস্তেগফার করে তাহলে তাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। তো যদি এখানে সূরা নূহের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি তোমরা দারিদ্রতায় ভোগো, দারিদ্রতার অভাবে অসুবিধার মধ্যে পড়ে যাও, সম্পদশালী হতে চাও, তাহলে তোমরা ইস্তেগফার করো। তো আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি সম্পদ দান করব, দারিদ্রতা মুক্ত করব। তো যদি সুদের ব্যবসা ছেড়ে দিতে ভয় পাই যে এরপরে কি করব, তো আল্লাহ তাআলাই ভালো জানেন আপনাকে কেমন রাখবে। তো আমরা যদি দারিদ্রতার সুদের ব্যবসা ছাড়ার পরে যদি দারিদ্রতায় পড়ে যাই, তাহলে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দারিদ্র মুক্ত করবেন, সম্পদশালী করবেন। তো যিনি জানতে চেয়েছেন তাকে একটা পরামর্শ দেই। চিন্তা করে দেখেন যে আজ যদি আপনি মারা যান, তাহলে আপনার এই হিসাব আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন? তো এর থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক। যারা সুদের ব্যবসার সাথে জড়িত আছে সকলের প্রতি আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। এই সুদের কারবারি থেকে সকলকে আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দান করুক।